জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে বিস্তর ভুলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আহতরা। তাদের অভিযোগ, আহতের ধরন বুঝে এ, বি ও সি শ্রেণীতে ভাগ করার কথা থাকলেও অনেকের বেলায় সেটি হয়নি। যেমন বুলেটে আহত কারো অঙ্গহানি হলে তাকে ক্যাটাগরি এতে রাখার কথা থাকলেও রাখা হয়েছে বিতে, আবার কেউ সির জন্য উপযুক্ত হলেও তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। এসব কারণে সরকারি অনুদান থেকে বঞ্চিত হবার শঙ্কায় রয়েছেন আহতরা। দর্শক, আরো জানাচ্ছেন মেহেদী হাসান। পঙ্গু হাসপাতালের এই বিশেষ ওয়ার্ডে চলছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদের প্রায় সবারই হাত বা পায়ের মতো অঙ্গ হারিয়ে চিরজীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ বা হাত বা পা না হারালেও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। এমনই একজন সাতক্ষীরার আলী আহসান। 18 বছরের এই তরুণের অভিযোগ, বুলেটে আঘাতে ডান পা কেটে ফেলতে হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী অঙ্গহানির কারণে তার নাম এ শ্রেণীতে তালিকাভুক্ত হবার কথা, কিন্তু তার নাম আছে বি শ্রেণীতে। অনেকে আছে যে আপনার একটা হাত নাই, পা নাই, তাদেরও বি ক্যাটাগরির ভিতরে ঢুকাইছে। যেমন আমি এর আগে জানতাম না যে ক্যাটাগরি বিতে দিচ্ছে। এখানে এসে চেক করার পর দেখলাম যে আপনার ক্যাটাগরি বিতে ঢুকাইছে আমাদের। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আহতদের এ, বি ও সি শ্রেণীতে তালিকাভুক্ত হবার প্রক্রিয়াটিও বেশ জটিল। কারণ তার যে একটি পা কেটে ফেলতে হয়েছে, সেটি তাকে নিজ জেলা সাতক্ষীরার জেলা প্রশাসক কার্যালয় গিয়ে প্রমাণ দিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নাম তুলতে দফায় দফায় তাকে ধর্ণা দিতে হয়েছে। তারপরও নামটি এসেছে ভুল শ্রেণীতে। ডিসি অফিসের যে স্যারটা থাকেন, উনি হচ্ছে আপনার আওয়ামী লীগের একজন ছিল, সম্পাদক ছিল আগে। তো আমাদের এলাকায় একমাত্র আমারই পা কাটা গেছে, আর সবাই যাদের আমার চেয়ে বেশি হয়েছে মারা গেছে। এমন অভিযোগের সংখ্যা কম নয়। মাসের পর মাস ধরে অপেক্ষায় আছেন ভুল সংশোধনের। লিস্ট নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পাইলেন না। সার্ভার বন্ধ, সার্ভার করলে ভেরিফাই করে দিবে। সরকারি নীতিমালা অনুযায়ী কারো এক বা একাধিক অঙ্গহানি হলে তিনি এ শ্রেণীভুক্ত হবেন, আর এককালীন 5 লাখ ও মাসে 20,000 টাকা করে সরকারি ভাতা পাবেন। অঙ্গহানি হয়নি কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়েছেন এমন আহতরা বি শ্রেণীভুক্ত হবেন। এককালীন 3 লাখ ও মাসিক 15,000 টাকা ভাতা পাবেন। আহত ছিলেন কিন্তু চিকিৎসায় সুস্থ হয়েছেন এমন ক্ষেত্রে সি শ্রেণীভুক্ত হবেন। এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা করে সরকারি ভাতা পাবেন। মেহেদী হাসান, 71, ঢাকা।